আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে শেখ, আমরা কয়েকজন যুবক এলাকার মাঝে ইসলাম পালন করার চেষ্টা করি, তো বর্তমান যে কঠিন পরিস্থিতি, নারীদের যে ফিতনা, সেখান থেকে বাঁচার জন্য আমরা দ্রুত বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেটা শরীয়ত আমাদেরকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দ্রুত বিয়ে করতে চাইলেও বিয়ের ব্যবস্থা হচ্ছে না। তো এমন কোনো আমল আছে কিনা শেখ, যে আমল করলে আমাদের দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে এবং আমরা নিজেদের সম্মানকে, নিজেদের ইজ্জত আবরুকে হেফাজত করতে পারবো, আল্লাহ পাকের খুশি অনুযায়ী, রেজামন্দি অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করতে পারবো? প্রশ্নটি করেছেন অত্যন্ত চমৎকার। তো এই প্রশ্নের উত্তরে যে দ্রুত বিয়ের আমল কি হতে পারে, সে আমলটি আপনাদেরকে শানে নুজুল সহ আপনাদেরকে আমি বলে দিচ্ছি। হযরতে মুসা আলাইহিসসালাম যখন রাজপ্রাসাদ থেকে মিশরের শহরে ঘুরতে বের হলেন, দেখলেন যে একজন কিবতি আর একজন ইসরায়েলি মারামারি করছে, ফাইট করছে, দুইজনে যুদ্ধ অবস্থা। যখন এ অবস্থা, তিনি সেই যুদ্ধ অথবা মারামারিকে থামাতে গেলেন। থামাতে যাওয়ার পর দেখা গেল হযরতে মুসা আলাইহিসসালামকে যখন তাদের মারামারি দেখলেন, তখন তিনি মারামারি থামানোর জন্য বনি ইসরায়েলি পক্ষের লোকটিকে সমর্থন করতে গিয়ে জালেম কিবতি লোকটিকে ঘুষি মরে বসলেন। কিন্তু এক ঘুষিতেই কুপকাত। হযরতে মুসা আলাইহিসসালাম একটা পাঞ্চে যে এত শক্তি, এটা কিন্তু সেই হযরতে মুসা আলাইহিস সালামের জানা ছিল না। একটা ঘুষিতেই সে জায়গার মধ্যে ডেট হয়ে গেছে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে 40 জন পুরুষের শক্তি দান করেছে। 40 জন পুরুষের শক্তি, আল্লাহু আকবার কাবীরা। তাহলে একটা ঘুষি তো হযরতে মুসা আলাইহিস সালাম এক ঘুষি ছিল না, এটা 40টা পুরুষের শক্তি ঘুষি ছিল। আমরা আর্টিকেল পড়ে জানলাম যে মোহাম্মদ আলী ক্লে, পৃথিবীর সেরা বক্সার যে ছিলেন, তার একটা ঘুষির ওজন ছিল নাকি 80 কেজি। তো বর্তমান সময়ের মোহাম্মদ আলী ক্লে বক্সারের একটা ঘুষির ওজন যদি 80 কেজি হয়, তো মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর নবী, যিনি আজ থেকে প্রায় 3500 বছর আগের মানুষ, সে মুসা কালিমুল্লাহ অনেক দেহের দিক থেকে বড় ছিলেন, বয়সের দিক থেকে বড় ছিলেন, শক্তির দিক থেকে বড় ছিলেন। তাহলে তখনকার সময়ের সাধারণ মানুষের একজন ঘুষির ওজন কত? কমপক্ষে 100 কেজি। এখন যদি 100 কেজি হয়, তাহলে 40 × 100 4000 কেজি। একটা মানুষের উপর যদি 4000 কেজি ওজনের একটা বস্তু এসে পড়ে, সে কি বাঁচবে? বাঁচবে না। তো মুসা কালিমুল্লাহ তিনি জানতেন না যে আল্লাহ পাক তার হাতের মাঝে এত পরিমাণ শক্তি লুকায় রাখছেন। কারণ তিনি তো ইহুদিদেরকে নিয়ন্ত্রণ করবেন, ইহুদিদের নেতা হবেন, ইহুদিদের নবী হবেন, রসুল হবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের একটা পাঞ্চের মাঝে 4000 কেজি ওয়েট দান করেছেন। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ এখন যখন মার্ডার হয়ে গেছে, তিনি বললেন, মিন আমালি শাইতান, এটা শয়তানের কাজ। আমি তোকে হত্যা করতে চাই না, আমি শায়েস্তা করতে চাইছি, তাকে একটু শিক্ষা দিতে চাইছি। মুসা আলাইহিস সালাম শহর ছেড়ে পালালেন। পালিয়ে কোথায় গেলেন? মাদিয়ান শহরে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ পাক মাদিয়ান নগরীতে তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছেন। মাদিয়ান শহরে তিনি একটি গাছের নিচে বসে আছেন। গিয়ে দেখেন গাছের নিচে ছায়া, পাশে একটি কুয়া। কিছুক্ষণ পরে সেই কুয়ার পাশে দুজন নারী আসলো। আলাস্তিহিয়া, লজ্জাবনত হয়ে, কোরআনের ভাষা আলাস্তিহিয়া। দুজন নারী এসে একটা কোনায় দাঁড়িয়ে আছে, কিন্তু পানি নিচ্ছে না। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে তোমাদের কি হলো, পানি নিচ্ছ না? নারী দুটি বলল যে আসলে শহরের পুরুষরা আগে এসে পানি নেবে, তারপর আমরা পানি গ্রহণ করব, শহরের পুরুষদের পানি উঠানোর পরে। এর আরেকটি কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, কুয়াটা একটা পাথর দিয়ে ঢাকনা ছিল। সেই পাথরটা এত ভারী ছিল যে এই একটা পাথর উঠাইতে 40 জন পুরুষ লাগতো। শহরের সকল রাখালরা যখন এসে
40 জন হতো, তারা এই পাথরটাকে উঠাইতো, তারপর পানি পান করাইতো। এই নারীরাও সোহাইব আলাইহিস সালামের যে 2 কন্যাদ্বয়, তারাও সেখান থেকে পানি উঠিয়ে তারপর তাদের গন্তব্যে চলে যেত। এজন্য তারা শহরের পুরুষদের অপেক্ষা করতেন। মুসা আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠাই দিচ্ছি আপনাদের জন্য। হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু এটাও জানেন না যে এই পাথরটি উঠাইতে 40 জন পুরুষ লাগে। মুসা আলাইহিস সালাম একাই সেই বিশাল জগদ্দল পাথরটাকে কুয়ার পিঠ থেকে উঠে সরাইয়া দিলেন। আল্লাহু আকবার। কারণ ওই যে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে 40 জন পুরুষের শক্তি দান করেছে, এটা একেবারে কোরআনের তাফসীর থেকে প্রমাণ হয়ে গেল। তখন সেই নারীদ্বয় সেই কুয়া থেকে তাদের পশুদেরকে পানি পান করালো এবং নিজেরাও বাসার জন্য, নিজেদের জীবনকে পরিচালিত করার জন্য পানি সংগ্রহ করল। হযরত মুসা আলাইহিস সালাম নারীদ্বয় চলে যাওয়ার পরে আবার কাঙ্গালের মতো গাছের নিচে এসে বসে রয়েছেন। বসে তিনি একটা দোয়া করছিলেন। এই দোয়াটাই হলো আজকে আমাদের মেইন শিক্ষা। এই দোয়ার কারণে আল্লাহ পাক কাঙ্গাল খালি পায়ে, পায়ের জুতা নেই এমন অবস্থায় হযরত মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন, আমাকে যে অনুগ্রহ দিবেন, সেই অনুগ্রহ ছাড়া আমি ফকির হয়ে যাব। আপনার অনুগ্রহ ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই, আমার কোনো রাস্তা নাই। আমাকে দয়া করেন আল্লাহ, আমার প্রতি কল্যাণ নাজিল করেন, সমস্ত কল্যাণের ফয়সালা আপনি আমার জন্য করে দেন। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। পরবর্তী কাহিনী আপনাদের অনেকের জানা। হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে শুআয়ব আলাইহিস সালামের কন্যাদ্বয় যখন বাড়িতে ফিরে গেলেন, তারা পুরো ঘটনা খুলে বললেন। খুলে বলার পর বাবা বললেন যে তোমরা যে তাকে সেখানে একা রেখে এসেছো, কাজটা ঠিক করেছো। সে তোমাদেরকে পানি উত্তোলন করে সহযোগিতা করেছে। বোঝা যাচ্ছে সে একজন মুসাফির, তার রাতের খাবারের প্রয়োজন হবে না, তার বাড়িঘরের প্রয়োজন নাই। আগের যুগে তো এত হোটেল ছিল না উন্নত, আর হোটেল থাকলেও কি, মুসা আলাইহিস সালামের কাছে তো পয়সাও ছিল না। তিনি তো একটা ঘুষি মেরেই যখন ডেট হয়ে গেছে পলাইছেন শহর থেকে। তখন পালানো কাহিনীটা ওদিন পালান নাই, পরের দিন পালাইছেন। যখন পরের দিন আবার আরেক বনি ইসরাইলিকে সহযোগিতা করতে গেছিলেন, সেই আগের বনি ইসরাইল আরেকজনের সাথে ঝগড়া লাগাই দিয়েছে। তখন তিনি সহযোগিতা করতে গেলে ওই বনি ইসরাইলি মুসা আলাইহিস সালামের তথ্যকে ফাঁস করে দিয়েছে যে তুমি আমাকে হত্যা করতে চাও, যেমনিভাবে গতকাল একজন লোককে হত্যা করেছো, আর তুমি শহরের মাঝে প্রতাপশালী রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও। তখনই মুসা আলাইহিস সালাম দেখলেন পলানো ছাড়া আর কোনো উপায় নাই, গত্যন্তর নাই। শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন খবর গেল, মেয়েদেরকে তিনি ভর্ৎসনা করলেন, যাও ওই ছেলেকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। এর মধ্যে একজন মেয়ে বলেই ফেললো, ইন্না খায়রা মান ইস্তা'জারতাহুল কাবিয়্যুল আমিন। আব্বা, কোরআন থেকে আয়াত বললাম যে আপনি যাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিবেন তাদের মধ্যে শক্তিশালী হওয়া এবং বিশ্বস্ত হওয়া এটা জরুরি। এটা হলো মেয়েদ্বয় যখন মুসা আলাইহিস সালামকে বাসায় নিয়ে আসছেন, তারপরে কন্যাদ্বয় যে কোনো একজন বাবার কাছেই প্রস্তাব পেশ করেছিলেন। কারণ মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে নিয়ে বাসায় আসবেন, তখন তিনি একটা কৌশল অবলম্বন করেছেন। তিনি বললেন যে আপনারা আমার পিছনে থাকেন, আমরা আপনার সামনে থাকি, রাস্তা বলে দেন, আমি সামনে রাস্তার মধ্যে হাঁটতেছি। নবীদের চরিত্র কতটা নিষ্কলুষ এবং তারা কতটা পবিত্র যে ওহী যখন আসে নাই তার আগ থেকেই তারা সুস্থ চিন্তার, স্বভাবজাত মানুষের প্রকৃতির বৈধ বিষয়ের তারা অনুসারী, অনুগামী এবং সৃষ্টিগতভাবেই তারা আল্লাহ পাকের বান্দা। আল্লাহর অবাধ্য কোনো কাজ তাদের দ্বারা ওহীর আগেই হয় নাই, ওহীর পরে তো হবে পরের কথা। তো যখন তারা এভাবে মুসা আলাইহিস সালামকে ঘরে নিয়ে আসলেন, তারা দেখলেন তার শক্তির পরীক্ষা হয়ে গেছে। 40 জন যুবক যে পাথরটা উঠায় সেটা একা উঠায় ফেলছে। আর তার বিশ্বস্ততার পরীক্ষা হয়ে গেছে যে তিনি আমিন। কেন? কারণ হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের আমানতদার। তিনি নিজের সামনে ছিলেন, আমরা মেয়ে হওয়ার কারণে আমাদেরকে পিছনে রেখেছেন যাতে করে তার চোখ আমাদের উপর না পড়ে। আল্লাহু আকবার কবীরা।
পরেই তো হজরতে শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালাম মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে সেই বিখ্যাত প্রস্তাব পেশ করেন, ইন্নী উরিদু আন উনকিহা ইহদা ইবনাতাইয়া হাতাইন, আমি আমার 2 মেয়ের এক মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করতে রাজি? এই শর্তে, এই মহরের বিনিময়ে যে তুমি আমার কাছে 8 বছর শ্রম দিবা। তোমার বিয়ের মহর হলো 8 বছর তোমাকে শ্রমিক হিসেবে কাজ করতে হবে আমার ঘরে। আর যদি তুমি চাও 10 বছর দিতে পারো, তাহলে 2টা সময়কে তিনি প্রস্তাব করলেন। প্রস্তাব করার পরে হজরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম রাজি হয়ে গেল এবং সেই মজলিসে বিয়ে হয়ে যায়। বিয়ে মানে নতুন জামাই আসছেন মাদায়েন নগরীতে, শহরে কাঙ্গাল হয়ে, অসহায় হয়ে, একটা জামাও ছিল না, এক লুঙ্গিতে এক কাপড়ে। সেখানে আল্লাহ পাক হজরতে মুসা আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন, বউয়ের ব্যবস্থা করলেন, কাজের ব্যবস্থা করলেন এবং সম্মানের সাথে সেই শহরের একজন শক্তিশালী বিশ্বস্ত যুবক হিসেবে, আমানতদার, শক্তিমত্তায় প্রতিষ্ঠিত যুবক হিসেবে আল্লাহ পাক হজরতে মুসা কালিমুল্লাহকে মাদায়েন নগরীতে প্রতিষ্ঠিত করে দেন। এখান থেকে এই ঘটনার যে আমাদের শিক্ষা, সেটা হলো যে আমরাও যদি চাই তাহলে কিন্তু আমাদের জীবনে হজরতে মুসা আলাইহিস সালামের এই দোয়াটিকে অ্যাপ্লাই করতে পারি। যেহেতু আল্লাহ কোরআনে এই দোয়া উল্লেখ করেছেন, কী জন্য? কোরআনে আল্লাহ পাক এই দোয়া দিয়েছেন মুমিন বান্দারা যেন তাদের আমল ঠিকভাবে করতে পারে, তারা যেন আমল করে মুসা আলাইহিস সালামের মতো সফল কাম হতে পারে, সফলতা অর্জন করতে পারে। জন্য হে যুবক, আমিও তোমাদেরকে বলবো, কাজ নেই এই দোয়া পড়ো, তোমার জব নেই এই দোয়া পড়ো, ব্যবসা মন্দ যাচ্ছে এই দোয়া পড়ো, বিয়ে হচ্ছে না এই দোয়া পড়ো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিয়ে হয়ে গেলে ইউগনিহুমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ বলছেন বিয়ে করো, আমি তোমাদেরকে আপন অনুগ্রহে তোমাদেরকে ধনী বানায় দেবো। আল্লাহু আকবার। তাহলে আসুন যুবক বন্ধুরা আমার, আমরা আজকে থেকে প্রতিদিন 100 বার এই দোয়া পড়ব। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের শেখানো দোয়া থেকে আমল করে আমাদের জীবনে সফল কাম হওয়ার তৌফিক দান করুন।